ওয়েলকাম আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেবকের যে জঙ্গলটা শুরু হয় সেই জঙ্গলের ঠিক শুরুতেই। এই যে পিছনে দেখো জঙ্গলটা এখান থেকে শুরু হচ্ছে, জাস্ট বেঙ্গল সাফারির কিছুটা আগে। এখন ঘড়িতে সময় 11:20 আর আজকের ডেটটি হচ্ছে 26শে নভেম্বর 2025। আজকে আমি যাচ্ছি এখান থেকে কালিম্পংয়ের অফবিট একটি গ্রাম যার নাম ইচ্ছেগাঁও। সেই ইচ্ছেগাঁওয়েরই একটি সুন্দর হোমস্টে যার নাম সায়ন হোমস্টে। সেই হোমস্টে থেকে আজকে আমাদের ইনভাইট এসেছে, সেখানে আমি যাচ্ছি। তো চলো, বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল যদিও, তো চলো এখন বেরোই, অনেকটাই লেট হয়ে গিয়েছে। দাদা ফোন করছে, দাদা হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ডেই থাকবেন, কারণ নাকি ওখান থেকে গাড়ি চলছে না বলে দাদা বাড়ি হোমস্টে যেতে পারবে না। তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি যাব, আমার জন্য ওয়েট করবে। আমার পৌঁছাতে মোটামুটি 1টা তো বাজবে, 11:30 যেহেতু বেজে গেল 1টা বাজবে। অনেক মজা হবে ব্লগে, অনেক এনজয়মেন্ট পাবে, অনেক কিছু জায়গা ঘুরে দেখাবো, কি কি পরিবেশ আছে, কি কি ওখানকার ঘোরার ট্যুরিস্ট প্লেস রয়েছে, ওখানকার হোমস্টে খাওয়া দাওয়া কেমন, হোমস্টে কীরকম, সব কিছু দেখাবো এই ব্লগের মাধ্যমে। তো কন্টিনিউ করো, যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরনো তারা তো জানো কী কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখা হচ্ছে ডিরেক্ট গোপ্রোতে। আমার প্রিন্স দাঁড়িয়ে রয়েছে এখানে, পার্কিং করা রয়েছে, ওপরে অনেক কিছু মালপত্র রাখা প্রিন্সের ওপরে, একটু কষ্ট করতেই লাগে, ওকে কিছু করার নেই, যদিও ছাওয়ার মধ্যে দাঁড় করেছি। আর আজকের ওয়েদার কিছুটা এরকম, দেখো হালকা হালকা মেঘলা দেখা যাচ্ছে, আর গোটাটাই একদম নীল আকাশ, বেশ সুন্দর ঝলমলে পরিবেশটা আজকে, একদমই সুন্দর ঝলমলে ওয়েদার। এরকম ওয়েদারে না বাইক চালিয়ে যে মজাটা সেটা কিন্তু গরমকালে পাওয়া যায় না। এই বৃষ্টি চলে আসলো, এই কাঠফাটা রোদ্রু ভালো লাগে না, আস্তে আস্তে শীতকালটা আসছে, এই ওয়েদারে গাড়ি চালিয়ে মজা আসছে। তো চলো, সেবকের এই রাস্তাটা এত সুন্দর লাগে, এতবার যাই প্রত্যেকবারই নতুন করে একটা ভাইব পাই। এই যে জঙ্গল, এই রাস্তা মাঝখান দিয়ে চলছে, রোদ্রের আলোটা ঠিকঠাকভাবে কোনো কোনো জায়গায় আসে বা কোনো কোনো জায়গায় আসে না, এরকমই থাকে, বেশ ভালো লাগে। চলে আসলাম আমরা সেবকের শিব মন্দির ডান দিকে। সেবক এখন আমরা ক্রস করছি। হর হর মহাদেব, ঠাকুর ট্রিপটা যাতে ভালোভাবে কমপ্লিট করে আসতে পারি। আজকে প্রচন্ড জ্যাম, সেবকের রেলগেট থেকে শুরু করে একদম কন্টিনিউয়াসলি সেবক অব্দি জ্যাম, সেরকম দেখো এখন অব্দি চলছে। কতক্ষণে যে পৌঁছাবো তার নেই কোনো ঠিক ঠিকানা। ওই যে মা কালীর মন্দির, আসলে সিজন টাইম শুরু হয়ে গেছে না, সিকিমের সিজন টাইম শুরু হয়ে গেছে, আর সিকিমে 0 ওসবে হিউজ পরিমাণে স্নোফল হচ্ছে, তো যার জন্য টুরিস্টটা একটু বেশি আছে। দিন পরে বন্ধুরা তিস্তার জল পরিষ্কার পেলাম, এখান থেকে হালকা দেখা গেল। চলো সামনে যদি সেরকম ভিউ পয়েন্ট থাকে বা জায়গা থাকে সেখানে তোমাদের দেখাচ্ছি। এতদিন ধরে ঘোলা জল দেখে আসছি, তো এখন গিয়ে ওই দেখো হালকা হালকা দেখা যাচ্ছে, পুরো একদম সবুজ জলটা। এখন যত দিন যাবে জলের কালার একদম পরিষ্কার হবে। ও শীতকালের যে তিস্তার রং হয় সত্যি অসাধারণ। বর্ষাকালে বা গরমকালে যেটা একদম ভয়ানক তিস্তার রূপ ধারণ করে, সেই তিস্তায় উইন্টারে যে এতটা সুন্দর এতটা বিউটিফুল হতে পারে না, এখানে না আসা পর্যন্ত কেউ বিশ্বাস করতে পারবে না। সাইডে একদম নদীর চরটাতে একদম সাদা ধবধবা বালি, তার মাঝখানে চলে যাচ্ছে একদম সবুজ ক্রিস্টাল ক্লিয়ার তিস্তা নদী, অসাধারণ। ওয়েলকাম টু NH10। এখান থেকে NH10 শুরু হলো, গ্যাংটক 88, কালিম্পংয়ের ডিস্টেন্স দেওয়া নেই। নাথুলা হচ্ছে 158, দ্য ফেমাস অফ প্লেস নাথুলা 158। এইখান থেকে দেখো ভিউ অসাধারণ, দাঁড়িয়ে যাচ্ছি, দেখো কি সুন্দর ভিউ তিস্তার, একদম সবুজ, আর পাহাড়টা সুন্দর এভাবে ঢেউ খেলে পড়ছে। এখানে কিন্তু ল্যান্ডস্লাইড প্রচুর হয়, দেখো এগুলো কিন্তু সব মাটি বা পাথর দেখতে পাচ্ছ না, সব ল্যান্ডস্লাইড জোন কিন্তু এগুলো উপর থেকে পড়েছে।
আর জাম রে তেরিকা, সারা রাস্তায় জাম আজকে রে ভাই, সেই অত অব্দি জাম দেখাচ্ছে এখান থেকে। ক্যামেরা আসছে কি না জানি না, ভিজিবিলিটি একদম অত অব্দি। পেয়ে গেলাম কালিম্পংয়ের রাস্তায়, উঠেই একদম জঙ্গলের ভাইব শুরু। আর এই রাস্তায় উঠেই না একটা সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে জিনিসটা। সো এই রেস্টুরেন্টে দাঁড়ালাম, দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা, কি কি পাওয়া যাবে। যে এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ এখানেই দাঁড়ালাম, চা আর মোমো খেলাম। মোমোর প্রাইস 80 রুপিস করে নিল, চিকেন মোমো, বেশ ভালোই ছিল মোমোটা, জুসি টাইপ ছিল। আর এটা হচ্ছে 3 মাইলে, যদি তোমরা কালিম্পং যাও, কালিম্পং যাওয়ার সময় 3 মাইলে এই রেস্টুরেন্ট থেকে তোমরা মোমো ট্রাই করতে পারো, বেশ ভালোই লাগছে। আর এখানে দাঁড়িয়ে আছি, আমার বাইক পার্কিং রয়েছে। এখান থেকে এখন সময় হচ্ছে 1:20, আর এখান থেকে ম্যাক্সিমাম ধরো 35-40 মিনিট লাগবে ইচ্ছেগাঁও যেতে। তো চলো, খাওয়া দাওয়া হলো, বেরিয়ে যাই এবার। এখানে বেশ কিছু পয়েন্ট দেখতে পেলাম, রাস্তায় যেতে যেতে টুকটাক পয়েন্ট পড়ছে এখানে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:30, পুরোপুরি 2:30 বাজে। আর এখন অবধি আমাদের প্রায় 25-30 মিনিট সময় লাগবে। আর এটা কিন্তু বন্ধুরা ইচ্ছেগাঁও, এটা কিন্তু ইচ্ছে বস্তি না, ইচ্ছে বস্তির রাস্তা দিয়ে ওটা অন্য, আর ইচ্ছেগাঁওটা অন্য। হ্যাঁ ডেলো না, হ্যাঁ 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 এটা, লেফট সাইডে যেই রাস্তাটা উঠে যাচ্ছে এটা হচ্ছে ডেলো পার্ক। এখান দিয়ে বাদিকে যেটা উঠলো সেটা ডেলো পার্ক, আর আমরা যাচ্ছি সোজা। এখানে প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবে তোমরা, অনেক খাওয়া দাওয়ার দোকান রয়েছে। আর বেশ এখান থেকে কিন্তু একটা ঠান্ডা, ভালো পরিমাণে ঠান্ডা হাওয়া দেওয়া শুরু হয়েছে। প্রত্যেকে দেখছি এখানে জ্যাকেট বা সোয়েটার পরে আছে, মানে ঠান্ডা বেশ ভালোই লাগছে। আমি নিচ থেকে এসেছি বলে বোঝা যাচ্ছে না অতটা। তাই এখানে একটা মনেস্ট্রি আছে ছোট, এই যে অনেক কটা পয়েন্ট দেখতে দেখতে তোমরা আসতে পারো এখানে। ডান দিকে পাহাড়টা অমায়িক লাগছে। আর হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু সোজা গেলে সিকিম পড়বে, সিকিম বর্ডার হয়ে একদম সিকিমে ঢুকবে এই রাস্তাটাই। এখানে প্রত্যেকটা জায়গায় দেখছি একদম সুন্দর গ্যান্দা ফুল গাছে ভর্তি, প্রচুর। শুধু গ্যান্দা ফুল না, অনেক রকমের ফুল আছে যেগুলোর নামও জানি না। দেখো দুপাশেই মানে ফুলের গার্ডেনিং করা রয়েছে, এই দেখো কত লাগে দেখতে, ভর্তি। হোমস্টে চলে আসলাম আমরা, আর ঠান্ডাটা বেশ ভালোই আছে। ফাইনালি পৌঁছে গেলাম কালিম্পংয়ের ইচ্ছেগাঁও সেই গ্রামে বা সেই ভ্যালি, যেটাই বলতে পারো। কারণ হচ্ছে চারিদিকে তোমাদের দেখালাম, যখন গোপ্রোতে তোমরা দেখতে পাচ্ছিলে প্রত্যেকটা ভিডিও শট, ওখানে দেখতে পেলে যে রাস্তার চারিদিকে প্রচুর ফুলের গাছ রয়েছে, আর বিশেষ করে গাঁদা ফুল। এই দেখো এখানেও কিন্তু রয়েছে, এই আশেপাশে যত দেখতে পারবে প্রচুর গাঁদা ফুল। তারপর এখানে গোলাপ ফুলও রয়েছে, অনেক রকমের ফুল রয়েছে দেখতে পেলাম আর কি, বেশ ভালো লাগলো। আমাদের ওখানে যেটা বললাম, আমাদের শিলিগুড়িতে ফুল পাওয়া যায় না পুজো দেওয়ার জন্য, গাঁদা ফুলের মালা এক একটা 30 টাকা 40 টাকা করে নেয়, আর এখানে রাস্তার ধারে প্রচুর লাগানো আছে, কেউ তোলে না। তো ওগুলো কথা বাদ দিচ্ছি, চলে এসেছি এখন সায়ন হোমস্টেতে। সায়ন হোমস্টে যেটা আছে এই যে আমার পেছনে দেখো, আর ওই আমার বাইক পার্কিং করা রয়েছে, এই আমার একদম সামনেই বাইক পার্কিং, আর এই হচ্ছে হোমস্টের বোর্ড, আর এটাই কিন্তু সায়ন হোমস্টে। তো আজকে একটাই রুম দেখাতে পারবো, কারণ প্রত্যেকটা রুম অকুপাইড রয়েছে, তার জন্য দেখাতে পারছি না। বাট কোন রুমের কত ট্যারিফ রয়েছে বা কী কী ফেসিলিটি পেতে পারো, রুমের বাইরে থেকে কী কী ভিউ রয়েছে, কী কী দেখা যাবে, সব কিছু এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর যদি ওয়েদার ঠিক থাকে ড্রোন শটও অবশ্যই দেখাবো, আজকে না হলে কালকে সকালে অবশ্যই দেখাবো, কোনো এক সময় তো ওয়েদার ভালোই হবে। এখন সাইডটা একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, তো চলো একটা ছোট্ট করে রুম ট্যুর করিয়ে দিচ্ছি। সেইভাবে সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে,
উঠে এখানে একটা ব্যালকনি রয়েছে, আর ব্যালকনির থেকে যে ভিউ দেখতে পারবে না, অসাধারণ ভিউ। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা হচ্ছে সিকিম, আর এই পাহাড়টা দার্জিলিং। সিকিমটা তো অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ পুরো ক্লাউডে ঢেকে রয়েছে। তো যদি বিকেলের মধ্যে বা কালকে সকালের মধ্যে ওয়েদার ক্লিয়ার হয়, তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর লাগে। আর এই হচ্ছে আমার আজকের রুম। ঢুকেই শুরুতে একটা সামনে বেড রয়েছে, এখানে একটা বেড এবং এখানে একটা বেড, আর এখানে দুটো ছোট ছোট টুল দেওয়া রয়েছে আর একটা ছোট্ট টেবিল রয়েছে। বেডের পেছন দিকে রয়েছে একটা ছোট্ট মিরর, আর এখানে বেশ কিছু ডেকোরেশন করা রয়েছে দেখো ওয়ালের মধ্যে। আর এখানে একটা আয়না রয়েছে, আর এখানে লাইটও রয়েছে, লাইটের কানেকশন দেখে দিচ্ছি। এইখানে একটা লাইট, আর এখানে একটা টিউব লাইট রয়েছে। আর ওয়াশরুম হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম, বেশ ছোট্টখাট্টো, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এখানে বেসিন রয়েছে, মিরর আর ওয়েস্টার্ন, আর অবশ্যই গিজার তো লাগবেই, গিজারও ব্যবস্থা রয়েছে। এখন ঘড়িতে মোটামুটি 2:45 বাজে। খাওয়া দাওয়া কিছু করিনি, খাওয়া দাওয়া করবো, আগে ফ্রেশ হয়নি। তোমাদের তো রুমটা আগে দেখিয়ে দিলাম, কারণ একবার রুমে ঢুকে গেলে, রুম ইউজ করলে সেই রুমটা আর আগের মতো থাকে না, যেটা হোটেল ওনাররা দেয়। তো সেই কারণে আগে তোমাদের দেখিয়ে দিলাম। এখন ফ্রেশ হয়ে তারপরে দুপুরে লাঞ্চ করব। আর এই হোমস্টে থেকে কিন্তু একটা মর্নিং কিটও দিয়েছে। তো কি কি আছে এই মর্নিং কিটের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওয়াও, এখানে রয়েছে একটা ব্রাশ, একটা চিরুনি, একটা সাবান, একটা পেস্ট, এবং এটা রয়েছে শ্যাম্পু, অ্যালোভেরা ফ্লেভারের, নিম অ্যান্ড অ্যালোভেরা ফ্লেভারের শ্যাম্পু। বেশ অনেক কিছু দিয়েছে, পর্যাপ্ত যা যা দরকার। তোমাদের ব্রাশ টাশ কিছু নিয়ে আসার দরকার নেই, বা কেউ যদি ভুলে থাকো এগুলো ইউজ করতে পারো। এটা হচ্ছে উপরে রুমগুলো দেখে নিলে, আর এই নিচের যেটা রুম রয়েছে এখানে হচ্ছে ডাইনিং প্লাস কিচেন দুটোরই ব্যবস্থা রয়েছে। আর এই জায়গাটা যে ফাঁকা স্পেসটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মানে ঠান্ডার সময়, সিজন তো শুরু হয়ে গিয়েছে, এই সময় কিন্তু বনফায়ার করা হয়। এখানে দেখো অনেকটাই বড় স্পেস রয়েছে, মোটামুটি 15-20 জনের গ্রুপ তোমরা আরামসে এসে এখানে বনফায়ার করতে পারো, এনজয়মেন্ট করতে পারো। আর এখান থেকে সামনের থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউয়েরও উপভোগ করতে পারো। এখানে কিন্তু অনেকটা বড় স্পেস নিয়ে ডাইনিং এরিয়াটা রয়েছে। এখানে একটা টেবিল, আর ওখানে একটা টেবিল, আর এখানে একটা টেবিল, টোটাল 3টা টেবিল রয়েছে, অনেকটা জায়গা আছে। আর এই সাইডটা হচ্ছে কিচেন রুম। আর এখান থেকে বাইরে এরকমই ভিউ, সেরকম খুব একটা ভিউ দেখা যাবে না। তো আমাদের লাঞ্চে যা যা রয়েছে সেটা হচ্ছে প্লেন রাইস, এখানে রয়েছে আলু এবং সয়াবিনের তরকারি, আর এখানে স্যালাড, এখানে বিভিন্ন রকমের ভাজা রয়েছে, যেমন আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর ডাল, পাঁপড়, আর এখানে হচ্ছে পাহাড়ি শাক রয়েছে। দাদার নামটা বললেন, এটা হচ্ছে ইংলু শাক, এই নাম হচ্ছে ইংলু শাক। আর তার সঙ্গে রয়েছে এখানে মাছ, শাক রয়েছে এখানে। এখন শুধু স্কুচ আছে, স্কুচ। আচ্ছা, এখন স্কুচ, হ্যাঁ স্কুচ বেগুন। পাহাড়ে তো স্কুচটা পুরো প্রচুর পরিমাণে এখন স্কুচ আছে। হ্যাঁ, এরপর রাইস শাক উঠবে। রাইস শাক, হ্যাঁ রাইস শাক তো এখানকার ফেমাস, যেটা আমাদের নিচে কিন্তু এরকম টেস্ট হয় না, ওটাই। কদিন পরে রাইস শাক পাওয়া যাবে। আচ্ছা, এখানে প্রচুর গার্ডেনিং করা রয়েছে, দেখো এখানে নিচে কিন্তু প্রচুর সবজি খাওয়া হয়, সবজিটা খাওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে মানে যারা গেস্ট আসছে সব একদম লোকাল জিনিস, কোনো বাইরের কেনাকাটি নাই। সেটাই। ফুলকপি বাঁধাকপিটা নিয়ে আসি, কিন্তু এখানকারই লোকাল। ফুলকপি বাঁধাকপি লোকাল, এখানে হয় না, অন্য কোথাও হয়। আচ্ছা, প্রত্যেকটা পাহাড়ের জিনিস, মানে বাইরের কিছু না, হ্যাঁ, কিনতে হয় না জিনিস, সেটাই না, কিনে নিতে হয়। হ্যাঁ, মানে বিশেষ করে মানে এইসব জিনিসটা কিনতে হচ্ছে না, সব নিজেরই। সেটাই। এখানে প্রচুর কিন্তু ফুলের গার্ডেনিং করা রয়েছে, দেখো প্রচুর ফুলের ক্ষেত। দেখো এখানে রক্তগাঁদাও রয়েছে, গোলাপ রয়েছে, প্রচুর যেদিকেই তাকাবে খালি ফুলের গার্ডেনিং। আচ্ছা, এই পিছনটা নার্সারি রয়েছে নাকি? আচ্ছা, এই দিক দিয়ে রাস্তা রয়েছে, নার্সারি যাওয়ার রাস্তা, তোমার সব দেখাবো ঘুরে। গুড ইভিনিং ফ্রম ইচ্ছেগাঁও। এখন পুরোপুরি রাত্রি হয়ে গিয়েছে, আর চারিদিকে দূরের পাহাড়গুলো যেগুলো আছে, ছোটো ছোটো টুনি বাল্বের মতো লাইট জ্বলছে। আর এখান থেকে যে সিকিম তখন দেখিয়েছিলাম, সিকিমের লাইটগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি। জাস্ট
এই সাইডটা দেখো, এই দেখো দূরের যে লাইটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব সিকিম, পুরোটাই সিকিম। ক্যামেরা অতটা আসছে না কারণ ওই সাইডে হালকা হালকা মেঘ আছে, তো মেঘের জন্য মানে চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা ক্যামেরায় আসছে না। আর হোমস্টের মধ্যে এরকম সুন্দর লাইট ফ্রাই সব জ্বলে গিয়েছে। আর আমরা যাবো সন্ধ্যা স্ন্যাক্স নিতে। স্ন্যাক্সে হয়েছে গরম গরম চিকেন মোমো। তো চলো মোমোটা টেস্ট করে নিই। আর এখানে কিন্তু এখন ভালো ঠান্ডা রয়েছে, দেখো আমি জ্যাকেট ট্যাকেট পরেছি, ঠান্ডা কিন্তু বেশ লাগছে। যা দেখলাম দার্জিলিংয়ের তুলনায় একটু বেশি ঠান্ডা আছে। দার্জিলিংয়ে এখনও অবধি এতটা ঠান্ডা পড়েনি যতটা এইখানটায় রয়েছে। আদার্স কিন্তু কালিম্পংয়ে তুমি যাও, কালিম্পংয়ে কিন্তু এতটা ঠান্ডা পাবে না যেটা এখানে আমি পাচ্ছি, এখন অনুভব করছি আর কি। তো আমি সরঞ্জাম নিয়ে এনেছি, সব কিছু আটঘাট বেঁধে এনেছি, কারণ আমি ওয়েদার দেখে এসেছিলাম যে রাত্রেবেলা মোটামুটি 17-18 ডিগ্রি কিন্তু চলে যাচ্ছে। 17-18 ডিগ্রি যাওয়া মানে ভালোই ঠান্ডা। তো চলো নিচে যাই। এই যে মোমো রেডি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের দেখে যে দিয়েছিলাম, এটা কিচেন রুম। হ্যাঁ উঠাইয়ে, ওয়াও দেখো। আর ইচ্ছাই আরো একটা দেখো, দুটো ছোট ছোট ডগি রয়েছে কিন্তু এখানে, দুই বন্ধু। সন্ধ্যা স্ন্যাক্সে চলে এসছে আমাদের মিল্ক টি, তার সঙ্গে গরম গরম মোমোর সাথে চাটনি। চলো ঝটপট এটাকে শেষ করে নিই। রাতের ডিনারে আমাদের ছিল গরম গরম রুটি এবং তার সঙ্গে চিকেন কষা। আর চিকেনটা সত্যি বন্ধুরা অসাধারণ টেস্ট ছিল, যেটা কিনা এই টেস্ট আমি আজ পর্যন্ত কোনো হোমস্টেতে পাইনি। মর্নিং, গুড মর্নিং ফ্রম ইচ্ছেগাঁও। আজকে নেক্সট ডে ইচ্ছেগাঁওয়ের, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা। এই রুমে একটা মানে বিশেষ কিছু ব্যাপার আছে, যেটা এই আমার বেড, এই বেডের থেকে উঠে জাস্ট যদি পর্দাটা সরিয়ে দিই না, পর্দাটা সরালে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। দেখো একদম কোনো কিচ্ছু না, রুমের বাইরেও যাওয়ার দরকার নেই, জাস্ট খালি পর্দাটা সরিয়ে দাও, জানলা খুললেও হবে না খুললেও হবে, কাজ দেওয়া রয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছ। দুঃখের বিষয় এটাই যে পুরো একদম ক্লাউডে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে। দেখো পিছনটা দেখো, ওই সাইডটা দেখা যায় কিন্তু দেখা যাচ্ছে না। এখন সকালে উঠে এখন গরম গরম চা খাচ্ছি, দুধ চা। আর এই ব্যাক সাইডে পাহাড়, এই প্রকৃতির ভিউ এনজয়মেন্ট করছি। আর কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করে বেরোবো। এখানে আশেপাশে কী কী ঘোরার জায়গা রয়েছে সেই জায়গাগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সকালের ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি, তার সঙ্গে এটা কিন্তু নর্মাল ম্যাগি না, এটা হচ্ছে এগ ম্যাগি। আর অনেক কিছুই দেওয়া রয়েছে, মশলা টশলা দিয়ে সুন্দর ম্যাগিটা বানানো হয়েছে। আর ম্যাগি খেতে খেতে বাইরের এই দৃশ্য। তো এখন সাইড ট্যুরে বেরোচ্ছি, বা সাইড সিন বলতে পারো, সাইড সিনে বেরোচ্ছি। গাড়ি কোল্ড স্টার্ট কমপ্লিট। আর এই যে রাস্তাটা উঠে যাচ্ছে খুবই অফ রোডিং রাস্তা, অনেক বাইকার্স আসলো, বলছে যে আর যাবো না। তো এই রাস্তা থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সেই ইচ্ছেগাঁও। তো চলো দেখি, অফ রোড করি, পড়ে যাবো কি যাবো না জানি না, দেখে নিই। পুরোটাই পাইন গাছে ভরা একটা জঙ্গল। ওই অনেক বাইকার্সরা নামছে,
N160 হান্টার এরা সব নামছে। এখানে ট্র্যাকাররাও কিন্তু যায় ট্রেকিং করতে, আর আমরা এসব রাস্তায় বাইক নিয়ে যাচ্ছি ভাই, ভাবতে পারো। এটা দেখে না অনেকটা মনে পড়ে গেল কোন জায়গার কথা বলছি বন্ধুরা, চটকপুর যে গিয়েছিলাম না, চটকপুরে তোমরা যদি ভিডিও না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানকার যে না মানে রাস্তা ছিল, ওখানকার রাস্তা এরকমই ছিল, বাট এটা যেমন শুধুমাত্র 1 কিলোমিটার, ঠিক আছে। এখন জানি না 1 কিলোমিটার কিনা কতটা আছে, দাদারা বললো বলেই বললাম। তো ওখানে কিন্তু শুধু 1 কিলোমিটার না, ওখানে মোটামুটি ধরে রাখো 8 থেকে 9 কিলোমিটার রাস্তা এরকমই, সেম টু সেম ডিট্টো এরকমই রাস্তা। আর এই রাস্তা বানাবেও না, কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার ফরেস্ট ডিপার্টমেন্টের পরে, তো ফরেস্ট ডিপার্টমেন্টে রাস্তা খুব কমই কার্যকর হয়, কাজ খুবই কম হয়। বন্ধুরা অনেক কষ্ট করে বাইক চালিয়ে অফরোডিং করে চলে এসেছি ইচ্ছেগাঁওতে। এই হচ্ছে ইচ্ছেগাঁও। এই যত এখানে প্রপার্টিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব হোমস্টে। তো তোমরা যদি এখানে এসে থাকতে চাও খুব ভালো লাগবে, কারণ হচ্ছে এটা একটা গ্রাম যেটা কিনা অনেক উচ্চতায় অবস্থিত। আমি যেটাতে ছিলাম সায়ন হোমস্টে, সেটা কিন্তু ছিল লোয়ার ইচ্ছে, আর লোয়ার ইচ্ছে থেকেই 1 কিলোমিটার বা 1.2 কিলোমিটার এরকমই ডিস্টেন্স হচ্ছে, যেটা উপরে আপার ইচ্ছেগাঁও। তো দেখো পিছনে প্রচুর এখানে হোমস্টে আছে, একটা সামনে রেস্টুরেন্ট আছে, যা এখানে সব কিছু খেতে পারো। এখানে লেখা আছে এগ অমলেট, বয়েলড এগ, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ওটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এই চারপাশে যত বাড়িঘর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব হোমস্টে। আর আমার এই বাইক পার্কিং করা রয়েছে এখানে। মেনলি সবাই আসে কেন, ভোরের দিকে এখানে আসে যারা নিচে থাকে। এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউটা খুব ভালো দেখা যায়, তো সেটাই দেখাচ্ছি তোমাদের। দেখা তো যাবে না, তো কোন সাইডটা থেকে দেখাচ্ছে আমি দেখাচ্ছি। এই যে এই সাইডটা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, আর এই যে ল্যান্ডস্লাইডের মতো হয়ে আছে দেখতে পাচ্ছ, তার নিচে যে ওই জায়গাটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, হয়তো জুম করছি, ওটা কিন্তু তিস্তা নদী। এই যেখান থেকে দেখাচ্ছি, এই যে গাছের আড়ালে বোঝা যাচ্ছে না অতটা, ওটা কিন্তু তিস্তা নদী দেখা যাচ্ছে। আর এখান থেকে এরকমই 360 ডিগ্রি একদম মাউন্টেন ভিউ পাবে। দেখো যেদিকেই ক্যামেরা ঘোরাবো সেদিকেই পাহাড়। এই যে, তো চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। এখন আমাকে গাড়ি নামাতে লাগবে, সেটাই ভাবছি। 1 কিলোমিটার রাস্তা নামাতে লাগবে। চলো, কিছু করার নেই, যেতে তো হবেই। এখন সমানে নিচে নেমে যাচ্ছি, হালকা ব্রেক চেপে চেপে, কারণ এটা বেশি ব্রেক চেপা যাবে না, কারণ ব্রেক পুরো হিট হয়ে যাবে। তো ইঞ্জিন ব্রেকিং করে করেই চলছি। অনেক কষ্ট করে নামলাম, নেমে এখান দিয়ে একটা ধাম আছে, ওই ধামে এবার যাব। একটা শিবের মন্দির আছে বললো দাদা, তো তোমাদের মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি, চলো। তো এই হচ্ছে গাড়িগুলো দেখো রাখা আছে এখানে, কয়েকটা দোকানপাট আছে, ওখানে সামনে দোকান আছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের সিঁড়ি, ওই উপরে হচ্ছে মন্দির। এখানে অনেকটা সিঁড়ি গিয়ে যেতে হবে, তো আমি যাচ্ছি না, তোমাদের এখান থেকে দেখাচ্ছি জিনিসটা। দেখো এবার তোমাদের দেখাবো, কালকে হোমস্টেতে আসার সময় রামধুরা ভিউ পয়েন্ট পড়েছিল, যেটা কালকে সময়ের অভাবের জন্য দেখানো হয়নি, তো সেটাই তোমাদের আজকে দেখাবো। তো চলো, এখান থেকে জাস্ট 5 মিনিট সময় লাগবে। রামধুরা ভিউ পয়েন্ট, তো চলো গাড়িটাকে পার্কিং করি, তারপর তোমাদের দেখাচ্ছি। এখান থেকে সুন্দর তিস্তার ভিউ দেখা যাচ্ছে, আর ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ তোমরা দেখতে পারবে। খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট, চারিদিকে পাইনের ট্রি লাগানো রয়েছে, আর অসাধারণ। সো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও সায়ন হোমস্টেকে নিয়ে। সব কিছু ডিটেলস তোমাদের দেখালাম, কি কি ঘোরার জায়গা রয়েছে, এখানকার খাবার দাবার, এখানকার পরিবেশ, প্রত্যেকটা কিছু তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলে। তো তোমরা যদি এখানে আসতে চাও, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর এখানকার যা অ্যাম্বিয়েন্স আমার খুব ভালো লেগেছে, কারণ এই কালিম্পংয়ের যে এই ইচ্ছেগাঁও বা লোয়ার ইচ্ছেগাঁও দুটোই বলতে পারো,
কারণ এই যে হোমস্টে আছে হোমস্টের অপোজিটেই রাস্তা একটা উঠে যায়, ওটা হচ্ছে ইচ্ছেগাঁও যাওয়া যায়, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখলে। তো এখানে আসতে গেলে একটা পিসফুল তোমরা এনজয় মোমেন্ট করতে পারো, যেটা খুব ভালো লাগবে। একটা ব্যস্ত জীবন থেকে দূরে সরে এসে 1-2 দিনের জন্য নাইট স্টে করলে খুব ভালো লাগবে, এইটুক ভরসা আমি দিব। তো সব কিছু নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে নিও। তো আজকের এই ভিডিও ছিল সায়ন হোমস্টেকে নিয়ে। দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো হোমস্টে বা নেক্সট কোনো প্লেস নিয়ে। তো চলো, বাই।